হাওড়া থেকে পুরুলিয়া বা বাঁকুড়া যাওয়ার এই জার্নিটা সবচেয়ে বেশি আরামদায়ক এবং সহজতম। হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেসটা সবচেয়ে বেশি আমাদের কাছে প্রেফারেবল। ও হ্যাঁ, আর একটা কথা বলা দরকার যে এই ভিডিওটা আরও বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আমি শুধুমাত্র এই পার্টিকুলার ট্রেন জার্নিটাই দেখাবো না, এই ট্রেনের স্লিপার, 2 টায়ার এসি, 3 টায়ার এসি এবং 1 টায়ার এসি সম্পর্কেও আপনাদেরকে জানাবো। আমাকে প্রায়ই পুরুলিয়া যেতে হয়, তো এইবার ধ্রুব আর শ্যামও দুজনেই সঙ্গে থাকছে। ধ্রুবের জন্য বিশেষ করে চাইছিলাম এমন একটা ভাবে জার্নিটা হোক যার ফলে কিনা ওর কষ্টটা কম হয়। দিনের বেলা বাস আছে, রাত্রিবেলা বাস আছে, বাট বাস জার্নি বাচ্চাদের পক্ষে ভীষণই হেক্টিক হয়ে যায়। আর সময়টাও নষ্ট করতে চাইছিলাম না। তো চলুন আজকে আমরা এমন একটা ভাবে যাই পুরুলিয়া, যার ফলে কিনা আমাদের জার্নিটা অনেক বেশি কম হেক্টিক হয়। এমনিতে হাওড়া থেকে পুরুলিয়া বা বাঁকুড়াগামী বেশ কিছু ট্রেন রয়েছে, তবে আজ আমরা চলেছি হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেসে। এতে এপ্রিল মাস, তারপরে টেম্পারেচার প্রায় 40-42, ফলে দিনের বেলার থেকে রাত্রের বেলার এই জার্নিটা অনেক বেশি প্রেফারেবল। আর আমরা চলে এসেছি আজকে নতুন কমপ্লেক্সের দিকে। আর আমি টিকিট কেটেছি আইআরসিটিসি অথরাইজড কনফার্ম টিকিট অ্যাপ থেকে নিজের ফোনে। এখন সময় 10টা 33 আর আমাদের ট্রেন হচ্ছে রাত 12টা বাজে। ঘড়িতে এখন 12টা 1, বোর্ডে ট্রেনের নাম দিয়ে দিয়েছে। আমরা বসে আছি 23 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদেরকে উঠে যেতে হবে 19 নম্বর। আর এটা 22 নম্বর প্ল্যাটফর্ম, এটাকে ক্রস করে তারপরে আমাকে যেতে হবে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের কোচ পড়েছে B1। কি মারাত্মক ভিড় দেখুন! একই ট্রেনে চলেছে দুটি ভিন্ন রুটের যাত্রীরা, তার জন্য এত বেশি ভিড়। আর এখানে একটা মজার বিষয় হলো, দেখুন এই যে ট্রেনের প্রথম অংশটা ঢুকলো, এটা হলো 18013 আপ হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। এটা যাবে বোকারো স্টিল সিটি পর্যন্ত। এর যে কোচ প্ল্যান সেটা আমি সঙ্গে দিয়ে দিলাম। এই ট্রেনটার যে অংশটা হাওড়ার দিকে মুখ করে ঢুকবে প্রথমে, সেখানে থাকবে প্রথমেই এসি কোচগুলো, এসি 3 টায়ার কোচ। তারপরে ধীরে ধীরে জেনারেল, S9, S8 এরকমভাবে এগোতে থাকবে এবং সবশেষে লাস্টের কোচটা জুড়ে যাবে চক্রধরপুর এক্সপ্রেসের সাথে। বোকারো যাওয়ার এই ট্রেনটাতে স্লিপার 10 থেকে স্লিপার 6 বা স্লিপার 5 পর্যন্ত কোচ থাকবে। বাস এখানটাই জুড়বে ট্রেনটা আদ্রা চক্রধরপুরের সঙ্গে। আর এইটার কোচ অ্যারেঞ্জমেন্টও প্রথম দিকে থাকবে এসি কম্পার্টমেন্টগুলো এবং সবার শেষের দিকে থাকবে স্লিপার কোচগুলো। এই কারণে এখানে যেন প্ল্যাটফর্ম পুরো ভিড়ে উপচে পড়ছে, প্রচুর প্রচুর ভিড় হয়। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা নতুন, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ভীষণ দরকার। থ্যাংক ইউ। ঘড়িতে 12টা 21 আর আমাদের ট্রেন ছাড়া কথা ছিল 12টা 5-এ। ট্রেন সবে এসে দাঁড়িয়েছে, আমরা এখনই ট্রেনে উঠবো। আমরা টিকিট কেটেছিলাম 3 টায়ার এসিতে, 585 টাকা করে মাথা পিছু, তৎকালে কাটলে 1045 টাকা পড়বে। তো সেই কারণে প্রথমে আমি 3 টায়ার এসিটাকেই দেখিয়ে দিলাম। প্রত্যেকের জন্য আলাদা করে 2টো করে বেডশিট, একটা করে পিলো, একটা পিলো কভার, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেশ ভালো রিফ্রেশিং একটা পারফিউমের গন্ধ আসছিল ভেতরটা, খুবই সুন্দর। তবে হ্যাঁ, আমি টয়লেটের দিকে যাচ্ছি না আপাতত, যেহেতু এটা ICF কোচ তাই একটু পুরানো ঘরানার, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আগেই বললাম। এরপর আমরা দেখে নেব স্লিপার কোচটা কেমন হয়। এর ভাড়া হচ্ছে 220 টাকা। তবে ট্রেনে ওঠার পরে কোনো কারণে আমি স্লিপার কোচ পর্যন্ত পৌঁছাতে পারিনি, তো আমি কিছু ছবি এখানে দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাবো এসি 2 টায়ারে। এখানে 830 টাকা করে ভাড়া। তবে বুঝতে পারছেন যে অন্যদের কম্পার্টমেন্টে গিয়ে তাদের ছবি তুলতে অনেকেরই আপত্তি থাকতে পারে, ফলে এই জায়গার ভিডিওগুলো একটু ইতস্তত হবে। তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দরভাবে করে দেওয়ার। এখানে স্পেশাল বলতে শুধু পর্দাগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা কম্পার্টমেন্ট ওয়াইজ বা সিট ওয়াইজ আলাদা করে পর্দা দেওয়া রয়েছে।
প্রত্যেক পাশে দুটো দুটো চারটে করে সিট অ্যারেঞ্জমেন্ট, আর পিলো কভার যেমন দেওয়ার সব তেমনি রয়েছে। ঠিক আছে। এবার চলুন দেখে নেওয়া যাক যে এসি ওয়ান টায়ারটা কেমন হয়। 1375 টাকা করে টিকিট। ওয়াও, যেন সেপারেট রুমের ব্যবস্থা রয়েছে। বাহ, দারুণ সুন্দর। একটা কামরায় দুই পাশে দুটো করে মোট 4টে সিট। আর দূরে সামনে এটা টয়লেট। At least now I am back to my cave again. আসলে ট্রেনের টাইমটাও এমন যে ট্রেনে ওঠার পরেই একেবারে পুরো মিডল বার্থে ঢুকে পড়তে হয়েছে, সিঁধিয়ে যেতে হয়েছে। মোটেও না, ট্রেনটা যাবে মোট 439 কিলোমিটার, মাঝখানে 35টা হল্ট রয়েছে, আর সময় লাগবে প্রায় 10 ঘন্টা 10 মিনিট। এটা বলা হয়, কিন্তু কম বেশি 10 ঘন্টা। এটার ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। এখানে কোনো প্যান্ট্রি গান নেই, এখানে পুরোটাই অনবোর্ড ক্যাটারিং সিস্টেম। তাই টাইমিংটা এমন যে প্যান্ট্রিকার আর লাগেও না, সবাই কম বেশি ডিনার করেই ওঠে বা এখানে এসে একটু খাবারটা নিয়ে খেয়ে নেয়। গুড নাইট। বরাবরের মতো ট্রেন কিছুটা লেট ছিল, তাই আমরা ঠিক করলাম পুরুলিয়ার পরিবর্তে বাঁকুড়া নেমে যাই। উফ, সকালের এই হাওয়াটা। এখন বাজে 5:26 আর ট্রেন বাঁকুড়া স্টেশন ঢুকছে। আর এখন সময় হচ্ছে 5:47, আমরা নেমে পড়েছি বাঁকুড়া প্ল্যাটফর্মে। বেশ সুন্দর সাজানো গোজানো স্টেশন এই বাঁকুড়া। বাইরে বেরিয়ে এদিকে প্রচুর ট্যাক্সি রয়েছে, অটো রয়েছে, বিক্রম রয়েছে। আমাদের হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেসের জার্নি তাহলে এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।